আকাশপথের অভেদ্য দাবি চুরমার, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় প্রশ্নের মুখে ট্রাম্প ও হেক্সেথ। নিখোঁজ পাইলটকে উদ্ধারের অভিযান হবে অত্যন্ত বিপজ্জনক। ৫ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪। যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের খোঁজে ঘটনাস্থলে ইরানের মানুষ। সর্বশেষ জানাবো, হরমুজে সচল ইরানের টোলবুথ, পার হল ৪ জ্বালানি তেলের জাহাজ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আকাশপথের অভেদ্য দাবি চুরমার, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় প্রশ্নের মুখে ট্রাম্প ও হেক্সেথ। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমনে অসন্তোষ যখন তুঙ্গে, ঠিক তখনই তেহরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর ওয়াশিংটনের জন্য নতুন শঙ্কা তৈরি করেছে। এই ঘটনা কেবল সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দাবিকেও বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী ইরানে ভূপাতিত হওয়া প্রথম যুদ্ধবিমানের ২ ক্রু সদস্যদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন, তবে অন্যজনের ভাগ্য এখনও অনিশ্চিত। এর পরপরই শুক্রবার দ্বিতীয় একটি মার্কিন যুদ্ধবিমান আক্রান্ত হওয়ার খবর আসে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট কোনো মতে বিমানটিকে ইরানি সীমান্তের বাইরে নিয়ে আসতে সক্ষম হন এবং ইজেক্ট করার পর তাকে উদ্ধার করা হয়েছে। ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই দাবি করে গত ৪ মার্চ হেক্সেথ দাবি করে বলেছিলেন, ইরানের আকাশ এখন আনকন্টেস্টেড এয়ার স্পেস এবং ইরান কিছুই করতে পারবে না। এছাড়া গত ২৪ মার্চ ট্রাম্প গর্ব করে বলেছিলেন, আমাদের বিমান তেহরানের উপর দিয়ে উঠছে, ওরা কিছুই করতে পারছে না, ওদের রাডার ১০০% ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ২টি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করছে যে পেন্টাগনের দাবি যতটা না বাস্তবসম্মত ছিল, তার চেয়ে বেশি ছিল প্রচারণাধর্মী। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বহুগুণে এগিয়ে থাকলেও এই ঘটনা অসম যুদ্ধের ভয়াবহতাকে সামনে এনেছে। মার্কিন জনগণ ইতিমধ্যেই এই যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে সন্দিহান, বিশেষ করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা মার্কিনীদের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। নিখোঁজ পাইলটকে উদ্ধারের অভিযান হবে অত্যন্ত বিপজ্জনক। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। তবে তাদের এই অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা খুব বিপজ্জনক কাজ বলে মনে করছেন মার্কিন সমরবিদ। আটলান্টিক কাউন্সিলরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হারল্যান উলমান এই উদ্ধার অভিযান নিয়ে এই মতামত ব্যক্ত করেন। শনিবার ৪ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মতামত জানাতে গিয়ে হারল্যান উলম্যান বলেন, বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের যে কোনো মার্কিন অভিযান হবে অত্যন্ত বিপজ্জনক। তার মতে, মার্কিন সামরিক বাহিনী সম্ভবত এই অভিযানে হেলিকপ্টার ও SC-130 গানশিপ ব্যবহার করে পদাতিক বাহিনী নামাবে। এসব যান খুব নিচু দিয়ে ওড়ে, যার ফলে এগুলো শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়ার ব্যাপক ঝুঁকি থাকে। আমাদের উদ্ধারকারী দলগুলো অবশ্য এই কাজে বিশ্বের সেরা উল্লেখ করে উলম্যান জানান, নিখোঁজ ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। তবে বড় প্রশ্ন হলো, পাইলট এখন কি অবস্থায় আছেন? প্যারাশুটে নামার সময় তিনি কি আহত হয়েছেন? তার কাছে কি বেঁচে থাকার মতো পর্যাপ্ত রসদ আছে? আর আমরা কি তাকে উদ্ধারের জন্য যথেষ্ট দ্রুত সেখানে পৌঁছাতে পারব? ৫ শতাধিক ড্রোন নিয়ে ইউক্রেন রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৪। ইউক্রেনে শুক্রবার ৩রা এপ্রিল অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার ওই হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো দিনের বেলায় ইউক্রেনে আরও বেশি বিমান হামলা চালাচ্ছে। খবর বার্তা সংস্থা AFP। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা শুক্রবারের হামলায়
500-রও বেশি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাথলিক স্টারের আগে হামলা তীব্র করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, আকাশে নীরবতা থাকা উচিত ছিল, কিন্তু রাশিয়া স্টারের আগে হামলা করে পরিস্থিতি উত্তপ্ত করছে। ইউক্রেনের জরুরি পরিষেবা থেকে পাওয়া ছবিতে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, একটি বহুতল ভবনের ভগ্নাবশেষ এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।